বর্ষাকাল মানে ঘরবাড়িতে মশা মাছির উপদ্রব হতেই থাকবে। তোমাদের বাড়িতেও কি প্রচুর মশা মাছির উপদ্রব বেড়ে গেছে? আশেপাশে জল জমে যাচ্ছে, প্রচুর ছোট ছোট মশা জন্মাচ্ছে, ঠিক মাছিগুলোও ঘর বাড়িতে ভনভন করছে চারিদিকে। বাড়িতে খাবার দাবার খোলা থাকলে মুখ দিচ্ছে, বিশেষ করে রান্নাঘরে। আর যেখানে মশা মাছির উপদ্রব থাকে সেখানে টিকটিকির উপদ্রব তো থাকবেই। মশা মাছি খাওয়ার জন্য টিকটিকিও কিন্তু চারিদিকে ছোটাছুটি শুরু করে। তো খুব কম সময়ে ঘরোয়াভাবে কিভাবে মশা মাছিকে বাড়ি থেকে চিরতরে দূর করবে এই বিশেষ করে বর্ষাকালে, তার জন্য আজকের পুরো ভিডিওটা দেখতে হবে। একদম ছোট্ট ভিডিও, আর খুব সহজভাবে কোনো রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই তোমরা বাড়িতে বানাতে পারবে। দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু এখন মেঘলা, সবসময় ঝমঝম করে বৃষ্টি আসছে। তো চলো দেখে নিই কীভাবে মশাকে চিরতরে বাড়ি থেকে দূর করব। এখানে নিয়েছি শ্যাম্পু, ক্লিনিক প্লাস শ্যাম্পু আমাদের সবার বাড়িতেই থাকে। এই শ্যাম্পু আমি নিয়ে নিয়েছি, আর এই 1 টাকার শ্যাম্পু দিয়েই কিন্তু আমরা আমাদের যে সবচেয়ে বড় সমস্যা সেটা কিন্তু দূর করতে পারবো। এখানে শ্যাম্পুর প্যাকেটটা কেটে নিয়ে 1 চামচ মতো শ্যাম্পু একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই শ্যাম্পুর মধ্যে আর কয়েকটা উপকরণ মেশাবো যেগুলো আমাদের ঘরেতেই থাকে। আর কয়েকটা দিন মানে 15-20 দিন তো তোমরা এই সলিউশনটা ব্যবহার করতে পারবে। এত পাওয়ারফুল একটা সলিউশন তৈরি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখো 1 চামচ শ্যাম্পু নিয়েছি, এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবচেয়ে দরকার যে জিনিসটা আমাদের সবার বাড়িতেই থাকে সেটা হলো পেঁয়াজ। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজ কিন্তু খুব ভালো কাজ করে এই মশা মাছি দূর করতে। বিশেষ করে এই সলিউশনগুলো এক জায়গায় পড়ে একটা পাওয়ারফুল রেমেডি তৈরি হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই মাথায় রাখবে, ঘরে যদি লাল পেঁয়াজ থাকে সেই লাল পেঁয়াজ নেবে, কারণ লাল পেঁয়াজের প্রচুর ঝাঁঝ হয়, যে আমরা কাটতেও পারি না। যে ছোট ছোট পেঁয়াজগুলো হয় দেখবে প্রচুর ঝাঁঝ হয়, একদম ছোট্ট পেঁয়াজ লাল, সেই পেঁয়াজ নেবে, খুব ভালো হবে। এখানে আমি পেঁয়াজটাকে প্রথমে কেটে নিচ্ছি একটুখানি। আমি কিন্তু পেঁয়াজটা কেটে নেব, নিয়ে এটাকে তোমরা চাইলে গ্রেট করতে পারো। আমি এখানে একটু গ্রেট করে তারপরে থেতো করে নিয়ে চলে আসবো। পেঁয়াজের রসটাই কিন্তু মেন। আর এই সলিউশনটা একবার বাড়িতে বানিয়ে না ট্রাই করলে বিশ্বাসই করবে না যে কত সুন্দর মশা মাছি বাড়ি থেকে চলে যাবে। এখানে এইভাবে কিন্তু প্রথমে গ্রেট করে নিতে হবে, আর তারপরে ভাবলাম যে একটু বেটে নিই, তাহলে কি এর রসটা পুরোপুরি পাবো। তাই কিন্তু একটু বেটে নিয়ে চলে এসেছি। এরপরে এই বাটির মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল দেব, দিয়ে এটাকে রেখে দেব। ঘরে থাকা জিনিস দিয়ে যদি আমরা আমাদের সমস্যাটা দূর করতে পারি, তাহলে বাইরে থেকে আর কেমিক্যাল যুক্ত কোনো স্প্রে বা লিকুইড কিছু কিনে আনার দরকারই থাকবে না। বাড়িতে ছোট বাচ্চা থাকলে কোনো রকম কেমিক্যাল লিকুইড স্প্রে আমরা কিছুই ব্যবহার করতে পারি না। তাদের শ্যাম্পুর মধ্যে আমি দিয়ে দিলাম কর্পূর, যে কর্পূর আমরা পুজোর কাজে ব্যবহার করি, সেই কর্পূর দিতে হবে। এখানে আমি 1 চিমটি কর্পূর দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটা জলের মধ্যে দিয়ে ওটাকে পাশে সরিয়ে রেখে দিয়েছি। এরপরে যে পেঁয়াজের জলটা, ওই জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে কিন্তু দিয়ে দেব, দিয়ে এই 3টে উপকরণ ভালো করে মিশিয়ে নেব। কর্পূর কিন্তু খুব সুন্দর একটা সেন্ট, আর পুজোর কাজে ব্যবহার করা হয়, আর মশা মাছি দূর করতেও ভীষণ পরিমাণে সাহায্য করে। এই কর্পূরটাকে দিয়ে ভালো করে 3টে জিনিস মিশিয়ে নেব। এর মধ্যে আর একটা জিনিস দেব যেটা আমাদের সবার বাড়িতেই থাকে। এটাকে আমি 15 মিনিট এইভাবে চাপা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা অনেকেই আছি কেমিক্যাল যুক্ত জিনিস ব্যবহার করতে পারি না। বাড়িতে শ্বাসকষ্টের রোগী থাকলে হাঁপানির রোগ হয়ে যায়, শ্বাসকষ্ট হয়ে যায়, বা আমার ছোট বাচ্চা থাকলে কিন্তু দেখা যায় তাদের মানে শরীর খারাপের ভয়ে আমরা বাইরে থেকে যে কেমিক্যাল লিকুইড স্প্রে কিছুই ব্যবহার করি না। আর মশা মাছির উপদ্রব তো দিনের পর দিন বাড়তেই থাকবে। এই পুরো বর্ষাকাল কিন্তু এই রকম চলতেই থাকে। তাই বর্ষা সময় এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। এখানে 3টে উপকরণ মিশিয়ে নিয়েছি, আর 15 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কারণ আমরা এটাকে যদি স্প্রে বোতলে ভরি তাহলে কিন্তু এই পেঁয়াজের যে ছিবড়াটা আছে এটা কিন্তু স্প্রে বোতলের মুখ জাম হয়ে যাবে। তাই অবশ্যই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে তাহলে পরিষ্কার যে সলিউশনটা বানিয়েছি সেই পরিষ্কার সলিউশনটা পেয়ে যাব। আর এটাকে অনেক দিন ব্যবহার করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার।
ভিনিগার দিলে কিন্তু এটার সলিউশনের পাওয়ার আরও বেড়ে যাবে, আর তোমরা অনেক দিন ব্যবহার করতে পারবে, কোনো রকম নষ্ট হবে না। আর এইভাবে কিন্তু তোমরা যে কেউ বাড়িতে বানিয়ে রেখে অনেকটা দিন তোমরা ব্যবহার করতে পারো, একটু বেশি পরিমাণে বানাতে পারো। আমি একটা বোতলে এটাকে ঢেলে নিচ্ছি, তোমরা চাইলে স্প্রে বোতলে ঢেলে ব্যবহার করতে পারো। কারোর কাছে স্প্রে বোতল না থাকলে তখন যে কোল্ড ড্রিঙ্কস খায় সেই কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো মুখটা একটুখানি ফুটো করে নিয়ে সেই বোতলে ব্যবহার করতে পারো। এটা বাড়িতে কোথায় কিভাবে ব্যবহার করতে হবে চলো তোমাদেরকে দেখিয়ে দেব। আর তোমরা চাইলে স্প্রে বোতলে ভরতে পারো। তো এটা যে শুধুমাত্র যে একদিন ব্যবহার করলেই হবে তা না, প্রায় এক সপ্তাহ তোমরা টানা দিনে একবার কি দুবার সারা বাড়িতে আনাচে কানাচে ব্যবহার করে দেখো, দেখবে সমস্ত জায়গার যে আনাচে কানাচেই তো মশা মাছি লুকিয়ে থাকে, দিনের বেলা রাত হলে বের হয়ে সবাইকে কামড়ায়। তো দেখো এই রকম বেসিনের নিচে বা আমাদের যে গ্যাস আছে গ্যাস ওভেনের পাশে, এই রকম ফ্রিজের পিছনে যেসব মানে অন্ধকার জায়গায় সেই সমস্ত জায়গায় কিন্তু বেশি মাছি লুকিয়ে থাকে, মশা লুকিয়ে থাকে। তাই সেই সমস্ত জায়গায় কিন্তু তোমরা এইভাবে স্প্রেটা ব্যবহার করবে। আর এই সমস্ত জায়গায় দেখবে টিকটিকিরও দেখা অবশ্যই পাবে। তো এই যে বেসিনের নিচে, সোফার পাশে, খাওয়ার টেবিলের পাশে, এই সমস্ত জায়গায় তোমরা অবশ্যই সলিউশনটা ব্যবহার করে দেখবে কত সুন্দর বাড়ি থেকে মশা মাছি দূর হয়ে গেছে। আশা করবো আজকের পুরো আইডিয়া তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আজকের ভিডিওতে তোমরা নতুন বন্ধু হয়ে থাকলে আজকের ভিডিও তোমাদের একটু উপকারী বলে মনে হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।